বিরাট কোহলির ৮২ নাকি মার্লন স্যামুয়েলসের ৭৮? টি-20 বিশ্বকাপের মঞ্চে কোন ইনিংসটি সবচেয়ে সেরা? কার্লোস ব্রাথওয়েটের ৪ বলে ৪ ছক্কা মারা সেই ক্যামিওটাই বা সেরার তালিকায় কত নম্বরে থাকবে? মাইক হাসি ও কুমার সাঙ্গাকারাদের মতো ব্যাটাররাও টি-20 বিশ্বকাপে এমন কিছু ইনিংস উপহার দিয়ে গেছেন যা ইতিহাসে রয়ে গেছে। টি-20 বিশ্বকাপের সেরা কিছু ইনিংস দেখে নিন। প্রথমে থাকবে মার্লন স্যামুয়েলসের ৭৮। ২০১২ টি-20 বিশ্বকাপের আয়োজক ছিল শ্রীলঙ্কা। দিলশান, সাঙ্গাকারা, জয়াবর্ধনে, মালিঙ্গা, অজন্তা ম্যান্ডিসদের নিয়ে গড়া সেই সময়কার শ্রীলঙ্কা দল ছিল দুর্ধর্ষ। ফাইনালে গিয়ে তাদের প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে স্বাগতিক শ্রীলঙ্কা ছিল হট ফেভারিট। সবাই ভেবেছিল প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপের শিরোপা পেতে চলেছে শ্রীলঙ্কা, কিন্তু মার্লন স্যামুয়েলস নামক এক ক্যারিবিয়ান সেদিন একা হাতে লড়াই করে স্তব্ধ করে দিয়েছিল লঙ্কানদের। সেদিন উইন্ডিজের করা ১৩৭ রানের মধ্যে ৭৮ রানই করেছিলেন স্যামুয়েলস। বোলিং স্বর্গীয় লাসিথ মালিঙ্গাকে তিনি তুলোধুনো করেছিলেন। চাপের মুহূর্তে স্যামুয়েলসের এমন লড়াই সেদিন তাকে এনে দিয়েছিল ম্যাচ সেরার পুরস্কার, সেই সাথে টি-20 বিশ্বকাপের ট্রফি। টি-20 বিশ্বকাপের সেরা ইনিংসের তালিকায় স্যামুয়েলসের আরেকটা ইনিংসকেও রাখতে হবে। সেটা হলো ২০১৬ আসরের ফাইনালে খেলা ৬৬ বলে ৮৫ রানের ইনিংস। সেদিনও ক্যারিবিয়ানদের ব্যাটিং ইনিংস একাই টেনে নিয়েছিলেন স্যামুয়েলস ছাড়া টপ অর্ডার ও মিডল অর্ডারে কেউ সেই ম্যাচে ৩০ রানও করতে পারেনি। এই পরিস্থিতি যথেষ্ট স্যামুয়েলসের ওই ইনিংসের মাহাত্ম্য বোঝাতে। আসা যাক অস্ট্রেলিয়ার বিপক্ষে বিরাট কোহলির অপরাজিত ৮২ রানের ইনিংস। ২০১৬ আসরের সুপার 10-এর একটি ম্যাচে মোহালিতে ভারতকে ১৬১ রানের টার্গেট দিয়েছিল অজিরা। ১৬১ রান তাড়া করতে নেমে অজিদের বোলিং তোপে পড়ে স্বাগতিক ভারত। প্রেসার মোমেন্টে কোহলির অনবদ্য অপরাজিত ৮২ রানের ইনিংসে সেদিন ক্রিকেট বিশ্ব প্রমাণ পেয়েছিল কেন তাকে চেজিং মাস্টার বলা হয়। বিরাট কোহলির এই ইনিংসে ভর করেই সে বিশ্বকাপের সেমিতে পা রেখেছিল ভারত। সেবার তালিকায় কোহলির আরও একাধিক ইনিংস আছে। এর মধ্যে ২০২২ আসরে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ৮২ রানের ইনিংসটাও থাকবে। এই ম্যাচের দৃশ্যপট একসময় এমন ছিল যে ভারত সমর্থকরাও জয়ের আশা ছেড়ে দিয়েছিল, কিন্তু চেজ মাস্টার কোহলি এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। জয়ের জন্য যখন ৮ বলে ২৮ রানের দরকার ছিল, তখন হারিস শ্রফকে মারা ২টি ছক্কা এখনো ক্রিকেট প্রেমীদের চোখে লেগে আছে। মনে আছে ২০২৪ টি-20 বিশ্বকাপের ফাইনালে কোহলির ৭৬ রানের সেই ইনিংসটির কথা? শুরুতে ধীরগতির ব্যাট করে শেষে রানের চাকা বাড়ানো। পরিস্থিতির দাবি অনুযায়ী ব্যাট করে কোহলি ভারতকে শিরোপা এনে দিয়েছিলেন। তাই সাউথ আফ্রিকার বিপক্ষে ৫৯ বলে ৭৬ রানের এই ইনিংসটাকেও রাখতে হবে সেরার তালিকায়। মাইক হাসির একটা ধ্বংসাত্মক ইনিংসের কথা তো বলাই হলো না। ২০১০ টি-20 বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে তিনি তাণ্ডব লীলা চালিয়েছেন। পাকিস্তান ছিল তখন টি-20 বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। সেবার সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। আগে ব্যাট করে ১৯১ রান করে পাকিস্তান ১৯২ রান তাড়া করতে নেমে শেষ ওভারে অজিতের দরকার ছিল ১৮ রান। মাইক হাসি সেদিন ত্রাণকর্তা হয়ে অজিতের নিয়ে গিয়েছিলেন ফাইনালে। সাইদ আজমলের শেষ ওভারে ১৮ রান সহ ২৪ বলে ৬০ রানের অপরাজিত ইনিংসটি টি-20 বিশ্বকাপের অন্যতম ফাইনেস্ট ইনিংস হয়েই থাকবে। সবশেষে যে ইনিংসটির কথা বলবো সেটা ছাড়া এই তালিকা অসম্পূর্ণ থাকবে। ২০১৬ বিশ্বকাপের ফাইনালে কার্লোস ব্রাথওয়েটের ১০ বলে অপরাজিত ৩৪, প্রতিপক্ষ ইংল্যান্ড। কার্লোস ব্রাথওয়েট, রিমেম্বার দ্য নেম। ইয়ান বিশপের বিখ্যাত লাইনটা নিশ্চয়ই মনে আছে। বিশ্বকাপের সেরা ইনিংসগুলোর কথা বলতে গেলে অন্যান্য ইনিংসের তুলনায় ব্রাথওয়েটের এই ইনিংসটি হয়তো সংখ্যার বিচারে অনেক ছোট, তবে মাহাতো অন্যগুলো থেকে কোনো অংশে কম নয়। বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শেষ ওভারে জয়ের জন্য যখন উইন্ডিজের দরকার ছিল ১৯ রান, তখন স্টোকসের ৪ বলে ৪টি অনবদ্য ছক্কায় ব্রাথওয়েট উইন্ডিজকে এনে দিয়েছিল টি-20 বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা।